অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই এখন তার লক্ষ্য। এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 1982-তে যখন আবার এরশাদ ক্ষমতা দখল করলো, তারপর থেকে শহীদ জিয়াদের মৃত্যু পর্যন্ত এই সময়ের অত্যাচারের কাহিনী বর্ণনা করে সময় নষ্ট করতে চাই না। সেখানেও আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের মাতা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেই দিন স্বৈরাচারী এরশাদ সরকারের পতনকে নিশ্চিত করে দেশে একটি অবাধ দল নিরপেক্ষ সরকার গঠন করে অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি। একটা দেশের প্রধানমন্ত্রী উনি পালিয়ে গিয়েছেন, সাথে সাথে তার দলের সমস্ত মন্ত্রী সদস্য, সংসদ সদস্য, তার দলের নেতা, তার দলের ব্যবসায়ীরা, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে এমনকি বাইতুল মোকাররম খতিব পর্যন্ত পালিয়ে গেছে। সকল আন্দোলনের নেতৃত্ব দানকারী যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম উল্লেখ করে আজকে পাঠ্যপুস্তকে সম্পৃক্ত করা প্রয়োজন। আপনারা জানেন এই জিনিসটি হতে দেয়নি। 1990 সালে যখন একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে স্বৈরাচারী এরশাদ আসে, তখন অনেক ইতিহাস হয়েছে, অনেক ইতিহাসের জন্ম হয়েছে। আপনাদের শুধু একটি কথা মনে করিয়ে দিই, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে, সেলিম, দেলোয়ার, রাউফুল বসুনিয়া, নূর হোসেন জেহাদ, ডাক্তার মিলন সহ যারা শহীদ হয়েছে, একটি পর্যায়ে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আমাদের দেশের শ্রমিকদেরকে প্রেরণ করে সেখানে বিদেশ থেকে এই রেমিটেন্স আমদানির শুরু করে যান। আজকে রেমিটেন্সের উপরে একটা স্তম্ভ আমাদের অর্থনীতি, আরেকটি হচ্ছে গার্মেন্টসের, যে বিদেশে রপ্তানি থেকে, গার্মেন্টস রপ্তানি থেকে যে আমরা আয় করি, আরেকটি আমাদের স্তম্ভ আমাদের অর্থনীতি। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে অগ্রসর করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। তারপরে এদেশে আবার গণতন্ত্র হত্যা হলো হোসেন মাহমুদ এরশাদ। এই ছাত্র জনতার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র, আবার গণতন্ত্র 1/11 সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই 1/11 আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় 15 বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এবং 90-এর সেই ডাকসুর নেতৃত্বে কিন্তু আমরা সেদিন ঐক্যবদ্ধ হয়েছিলাম। এই দেশের সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে জিহাদের লাশকে সামনে নিয়ে কিন্তু সেদিন ঐতিহাসিক সেই 10ই অক্টোবর 90-এর সেই জিহাদের লাশকে সামনে রেখে আমরা সেদিন ঐতিহাসিক সেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে সেদিন কিন্তু সেই শপথ গ্রহণ করেছিলাম, এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই রাজপথ থেকে আমরা ফিরে যাব না। সেদিন আমানুল্লাহ আমানের নেতৃত্বে সেদিন শপথ বাক্য পাঠ হয়েছিল। শেখ হাসিনা এসেছিলেন, এসে জয় বাংলা জয় বন্ধু বলার কারণে তাকে প্রত্যাখ্যান করে তাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।